হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড কানাডা টু নিউ ব্লগস। তো গাইজ, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাজাজ ডিসকভার 110 সিসির বাইকটি সম্পর্কে। আর এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে পেয়ে যাচ্ছেন। অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অনেকেই কমেন্ট করেছিলেন যে মাইলেজ কিং 110 সিসি সেরা একটি বাইক নেবেন। তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা মূলত 110 সিসির সব থেকে অলরাউন্ডার একটা বাইক নেবেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই বাজাজ ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত। আর বাজাজ ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। তার মধ্যে বাজাজ ডিসকভার 110 সিসির বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা কমিউটার বাইক। এই বাইক থেকে এভারেজ মাইলেজ আপনারা পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে পার লিটারে 80 কিলোমিটার প্লাস। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি মাইলেজ পাওয়া যায় এভারেজ পার লিটারে 60 থেকে 65 কিলোমিটার। অ্যান্ড টপ স্পিড ওঠানো যায় পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো অল ওভার 110 সিসি সেরা একটি বাইক। এই বাইকটাকে কেন বলা হয় সেই প্রসঙ্গে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। আর একটা বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো বাইকের ইঞ্জিন। তো বাজাজ ডিসকভার 110 সিসির বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার ডিটিএসআই টুইন স্পার্ক ইঞ্জিন। অন দ্য স্ক্রিনে কিন্তু লেখাটা দেওয়া রয়েছে ইঞ্জিনের উপর। তো টুইন স্পার্ক ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু আপনারা মাইলেজ, টপ স্পিড অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্সটা সব থেকে ভালো পেয়ে যাচ্ছেন। তো একটা বাইকের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইঞ্জিন ভালো থাকলে বাইকের পারফরমেন্সও কিন্তু ভালো থাকে। তো বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা কিক অ্যান্ড সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য 4 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে, মানে চারটি গিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের এয়ারকুল ইঞ্জিন ডিটিএসআই টুইন স্পার্ক তো বললামই। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 8.5 PS অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 9.81 নিউটোমিটার। তো নিউটোমিটার, যেটার আরপিএম হবে 5000 অ্যান্ড পাওয়ারের ক্ষেত্রে আরপিএম হবে 7000 আরপিএম। তো বাইকটির স্টার্টিং রেটে কিক অ্যান্ড সেলফ দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন। স্পেশালি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু হিউজ একটা স্পেস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু স্পিড ব্রেকারে বাধার কোনো সম্ভাবনা নাই। এরপর চলে যাব এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স। তো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। আর একটা বাইকের ব্রেকিং পারফরমেন্স কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে অনেক বড় একটা ডিসব্রেকটা দেওয়া হয়েছে 240 মিলিমিটারের। তো 240 মিলিমিটারের ডিসব্রেকের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে সিবিএস ব্রেক। আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40 রেশিওতে ব্রেক হবে, যার কারণে এক ব্রেকেই কিন্তু আপনার কাজ হবে। ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন অ্যান্ড দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচার অনেক সহায়তা করবে এই অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম। এর পাশাপাশি ফ্রন্টে আপনারা টায়ার পেয়ে যাচ্ছেন 80/100 সাইজের টিউবলেস টায়ার। তো আগের যে ডিসকভার সিরিজগুলো ছিল সেগুলো কিন্তু টিউব টায়ার ছিল, বাট বর্তমানে আপনারা এই নিউ ভেরিয়েন্টটিতে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো একটা দিক। আর টিউবলেস টায়ারের কার্যকারিতা তো আপনারা জানেনই। স্পেশালি ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। তো দুর্দান্ত সাপোর্ট দিয়ে থাকবে সিটিতে এবং হাইওয়েতে উঁচু নিচু ভাঙা রাস্তায়। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, ইঞ্জিনের পারফরমেন্স এর পাশাপাশি ব্রেকিং পারফরমেন্সটা আপনারা কেমন পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। স্পেশালি আমরা যদি হেডলাইটের দিকে দেখাই, বাইকটি হেডলাইটের লুকসটা অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 110 সিসির বাইক থেকে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো অন্যান্য ব্র্যান্ডে থাকে হ্যালোজেন, বাট এখানে কিন্তু আপনারা হ্যালোজেন প্লাস ডিআরএল পেয়ে যাচ্ছেন। তো ডিআরএলটা আপনারা দেখতেই পাচ্ছেন এলইডি ডিআরএল, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। অন্ধকারে অধিক আলো দিয়ে থাকবে।
তো যারা এই বাইকটা ইউজ করতেছেন কেমন আলো পাচ্ছেন অন্ধকারে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। স্পেশালি গ্রাফিক ডিজাইনটা কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে এই বাইকটিতে। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা অসাধারণ লুকস দেওয়া হয়েছে আর নিউ গ্রাফিক্স ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন। এই বাইকটির কালার হলো ব্ল্যাক রেড। তো ডিসকভার লেখা লোগোটা এখানে আপনারা 3D লোগোই পেয়ে যাচ্ছেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে তেল ধরে 8 লিটার। এরপর আপনারা যদি দেখাই বাইকটির হ্যান্ডেলবারের দিকে, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার, যেহেতু বাইকটা কম্পিউটার সেগমেন্টের স্ট্যান্ডার্ড টাইপের বাইক, যার কারণে কিন্তু পাইপ হ্যান্ডেলবার ম্যাক্সিমাম কম্পিউটার বাইকেই থাকে। তো অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু ঠিকই রয়েছে। স্পেশালি আপনারা কিন্তু মিটারটা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার, যেখানে স্পিডোমিটারটা ফুল ডিজিটাল রয়েছে আর আরপিএম মিটারটা রয়েছে অ্যানালগ। তো ডিজিটালেও সংকেত পাবেন, অ্যানালগেও কিন্তু আপনারা সংকেত পেয়ে যাবেন, যেটা ডিজি অ্যানালগ বলা চলে। এরপর এই বাইকটির সিট কভারটা যদি আপনারা দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা অনেক লং পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম অ্যান্ড স্টাইলিশ। বাজাজের অন্যান্য ভেরিয়েন্ট থেকে কিন্তু আপনারা এই ভেরিয়েন্টটিতে খুবই প্রিমিয়াম অ্যান্ড স্টাইলিশ সিট কভার পেয়ে যাচ্ছেন, খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু রাইডার এবং প্লিয়ন কমফোর্টলি বসতে পারবে। হিউজ লং সিট কিন্তু দেওয়া হয়েছে, প্যাসেঞ্জার গ্রাব রেল রেয়ারে দেখতে পাচ্ছেন, যার কারণে প্লিয়ন ধরে বসতে পারবে। সেই সঙ্গে সঙ্গে রয়েছে রেয়ারে টেইল ল্যাম্প। তো টেইল ল্যাম্পটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন, এলইডি টেইল ল্যাম্প প্রোভাইড করা হয়েছে, হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। স্পেশালি রেয়ার টায়ারের সেগমেন্টে যদি আসি, রেয়ার টায়ারটা দেওয়া হয়েছে 80/100, সেম ফন্টের মতোই দেওয়া হয়েছে। রিয়ারে সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা নাইট্রো গ্যাস সাসপেনশন, যেটা সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। রাইডার এবং প্লিয়ন কমফোর্টলি রাইড করতে পারবে, বাইকটা কমফোর্টলি যাবে। এর পাশাপাশি বাইকটির ড্রাম ব্রেক আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। এই পাশে যদি আপনাদের সারিঘাটটা দেখিয়ে দিই, সারিঘাটটা রয়েছে। তো সারিঘাট যদি কোনো লেডি প্লিয়ন বসে, সারিঘাটের উপর পা রেখে সুন্দরভাবে বসতে পারবে, ভালো সাপোর্ট পাবে। রেয়ারে আপনারা ফুল চেন কভার পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু চেনটা সুরক্ষিত থাকবে। তো টোটালি ফিচারগুলো কিন্তু আপনারা এই বাইকটির জানতে পারলেন। এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই বাইকটির বর্তমান প্রাইস হলো 1,51,000 টাকা। যারা এই ভিডিও দেখে আসবেন স্পেশাল অফার থাকবে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন। তো বাইকটির প্রাইস হলো বর্তমান 1,51,000 টাকা। তো যারা মূলত ভালো মানের 110 সিসির একটা বাইক নেবেন, তাদের জন্য কিন্তু এই বাইকটি বেস্ট হবে, যেটা কিন্তু আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে জেনে গিয়েছেন। বিকজ বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন, সেই সঙ্গে সঙ্গে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাচ্ছেন অসাধারণ। এছাড়াও কিন্তু এই বাইকটির মাইলেজটা চমৎকার, কারণ মাইলেজ একটা বাইকের কিন্তু ব্রেকিং পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড মাইলেজ সব থেকে বেশি প্রয়োজন। তো এই বাইকটা কিন্তু মাইলেজটা দুর্দান্ত দেওয়া থাকে। যারা আমাদের দেশে পাঠা বা ওভার রাইডার আছে তাদের জন্য বেস্ট হবে। ইভেন বাজাজের বাইকগুলোর কিন্তু রিসেল ভ্যালুও ভালো। আপনি বাজাজের বাইক ক্রয় করলেন, দেখা গেল যে কোনো বাজাজের ভেরিয়েন্টের ডিসকভার হোক, পালসার হোক, সেগুলোর রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো। তো সব কিছু মিলেই একটা অসাধারণ প্যাকেজ এই ডিসকভার 110 সিসির বাইকটি। ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইসটা যদি আরেকবার বলে দেয়, বাইকটির প্রাইস হলো 1,51,000 টাকা। স্পেশাল অফার থাকবে, অবশ্যই স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।